আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, হায় হায় দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, হায় হায় দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ, যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে পবিত্র মাহফিলে বসার, কাউকে বলার, কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন। তিনারই শুকরিয়া আদায় করি সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কৃপণতা না করে একবার পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মাওলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এইদিকে একটা বাচ্চা কান্না করছে মনে হচ্ছে, সব ওই আওয়াজটা আমার কানে আসছে, এখন আপনাদের কানে আসছে কিনা বলতে পারছি না। যদি গরম লাগে তো ফ্যান বসে, যদি বাচ্চা যদি কিছু কিনবো মনে করে তাহলে নিয়ে যে কিনে নিয়ে আসেন, অসুবিধা নাই, নাকি বলে? জি, তবে কান্নাকাটি একটু চুপান, কারণ বাচ্চা কান্না করলে কাউকে ভালো লাগে না, কারণ বাচ্চারা নিষ্পাপ, হয়তো তাদের কান্না এমনকি আল্লাহর ফারিস্তারা পর্যন্ত সহ্য করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বাচ্চারা নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই, এই জন্য তাদের কান্নাও
অপছন্দ করে সবাই বেরাদার। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে, বান্দারে তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারাক তাআলার নিয়ামতের প্রশংসা মানে আল্লাহর প্রশংসা। তা আল্লাহ তাবারাক তাআলার নিয়ামত কি? আজকে আমরা জগতের মধ্যে গাছপালা, নদী নালা, আপনার অক্সিজেন, তারপরে পানি, খাবার ইত্যাদি যেগুলো যাহা কিছু যাবতীয় আমরা পেয়েছি, সব কিছুই আল্লাহ তাবারাক তাআলার তরফ থেকে বান্দাদের জন্য নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সব চাইতে বড় নিয়ামত হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, জগতের মধ্যে নিয়ামত আল্লাহ এত দিয়েছে যে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সন্তান আমাদের এত আদরের, এত স্নেহের, এত মায়া মমতার, যে সন্তানটা একজন পিতামাতার জন্য নিয়ামত। একটা সন্তানের জন্য পিতামাতা নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আল্লাহ তাবারাক তাআলা বললেন যে এদের প্রশংসা করা মানে আমি আল্লাহ আমার প্রশংসা করা। বিরাদার, তা আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলে অনেকেরই আপনার শরীরে আপনার কি বলে আঘাত লাগে, তাদের শরীরটা জর্জরিত হয়ে যায়, তাদের মোটামুটি 100 ভোল্টেজের জ্বর চলে আসে নবীর প্রশংসায়। কারণ নবী না হইলে কিছুই হইতো না। আজকে ওই নবীর প্রশংসা করিলে আল্লাহ যদি খুশি হয়, তা আমাদের ওই নবীর প্রশংসা করতে কোনো অসুবিধা আছে? নাই। বিরাদার, তাই আমরা জগতের মধ্যে একটা মানুষকে আল্লাহ তাবারাক তাআলা পাঠিয়েছে। ওই মানুষটার আমরা খারাপ দিকটাকে না দেখে আমরা ভালো দিকটাকে দেখে লোকটার একটু প্রশংসা করার চেষ্টা করব। কিন্তু আমরা মানুষ, তো আমরা মানুষের খারাপ দিকটাকেই বেশি চিন্তা ভাবনা করে আমরা বলে থাকি, ভালো দিকটাকে দেখি না। দেখবেন একটা মানুষের আপনি 100 বার উপকার করেছেন, টাকা দিয়ে বিপদ থেকে, তারপরে আপনার রোগ বালাতে হাসপাতালে নিয়ে গিয়ে বহুবার তার উপকার করেছেন। এখন একটা বার আপনাকে বলে যে ভাই 5000 টাকা দেন না, এখন ও যদি বলে দেয় যে ভাই টাকা আমার কাছে এখন নাই, যদি নিতে হয় 10 দিন পরে লিস্ট, আপনার সাথে আর কথা বলবেন না। মানে একটা দিনের জন্য 99টা দিন বাদ, যে 99 দিন আপনি তার উপকার করেছেন, সেই 99টা দিন বাদ ওই একটা দিনের জন্য আপনি খারাপ হয়ে গেলেন। তো মানুষের আমরা খারাপ দিকটা লক্ষ্য করি, কার? অপরের, নিজের নয়। নিজে যে খারাপই করি সেটা আমরা কোনোদিন ভাবি না। মানে আমরা যখন অপরের গীবত করি, আমরা যখন অপরের বদনাম করি, আমরা যখন অপরকে খারাপ বলি, তখন আমরা নিজেকে মনে করি যে আমার চাইতে পীর সাহেব মনে হয় জগতে আর কেউ নাই। কথা বুঝতে পারলেন না? যে আমার চাইতে জগতে পীর সাহেব মনে হয় আর কেহ নাই। পীর সাহেব মানে কি? বয়স্কদের পীর সাহেব বলা হয়। আপনার পীর মানেই হচ্ছে বৃদ্ধ, বুড়া যাকে বলা হয়। পীর শব্দটা হলো ফারসি শব্দ। বেরাদার, তো যারা বৃদ্ধ হয়, বুড়া হয়, তাদের দ্বারা অন্যায়, তাদের দ্বারা আপনার পাপ কম হয়। জি, তো এই জন্য তারা নিজেকে মনে করে যে আমার চাইতে সত্যবাদী, আমার চাইতে ন্যায্যবাদী, আমার চাইতে হালালবাদী জগতে আর কেউ নাই। এই জন্য ও অপরের বদনাম করে। এখন ও যদি নিজে মনে করত যে আমার চাইতে গুনাহগার জগতে আর কেউ নাই, তাহলে অপরের বদনাম ও কোনোদিনই করত না। কারণ হলো যে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বসে অনেক চিন্তায়, মানে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। মুরিদরা গিয়ে বলছে, হুজুর আপনি এত চিন্তায় চিন্তিত কেন? হুজুর বললেন যে আমি এই জন্য চিন্তায় চিন্তিত যে আমি কোরআন পড়ছিলাম, একটা জায়গায় আয়াত আসলো যে আল্লাহ বলল যে তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন না হবে। তো বলে হুজুর এতে চিন্তার কি আছে? তো বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে যে আমি আল্লাহর তরফ থেকে কোনোদিন শুনি নাই যে আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পেরেছি কিনা।
তা আমি এই জন্য চিন্তিত আছি। চিন্তায় চিন্তায় এমন একটা সময় চলে আসলো যে তিনি রোগে আক্রান্ত হয়ে গেলেন। কারণ পৃথিবীর মধ্যে সব রোগের একটা ওষুধ হয়েছে, কিন্তু কোনো মানসিক টেনশনের রোগের ওষুধ হয় নাই। চিন্তার কোনো ওষুধ নাই। চিন্তার একমাত্র আপনার শেষ হলো মওত, মৃত্যু। তো উনি চিন্তা করতে করতে রোগে আক্রান্ত হয়ে গেছে। হাকিমের কাছে গেছে। হাকিম বলছে, আপনি কি চিন্তা করছেন, টেনশন করছেন? তো বলে, এটা তো আমি করছি, এটা তো আমি নিজেও জানি। তো বলছে, টেনশন দূর করতে হবে, রোগ ভালো হবে না। বেরাদার, তো যখন এই কথা বললেন, বাড়িতে এসে চুপ করে বসে আছে। আল্লাহর তরফ থেকে বলছে, আব্দুল কাদের জিলানী, তুমি চিন্তা কেন করছো? তুমি শুধু আমার মুমিন নও, তুমি শুধু মুসলমান নও, তুমি তো মায়ের গর্ভে থেকে তুমি আমার ওলি হয়ে জগতের মধ্যে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, উনি যদি চিন্তা করে কোরআন পড়তে পড়তে যে আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পেরেছি কিনা, উনি তো লাখো লাখো মানুষকে মুসলমান বানিয়েছেন, তবুও যদি চিন্তায় চিন্তিত থাকে, বলেন আমাদের অবস্থা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র ঈদের দিনে সকাল বেলায় আপনারা মসজিদে নববীর আপনার সিঁড়িতে বসে ডুকরে ডুকরে কান্না করছে, দুই চোখ দিয়ে আপনার পানি বয়ে যাচ্ছে। সাহাবীরা বলে, ওমর, আজকে তোমার চোখে কেন পানি? আজকে তো আনন্দের দিন, খুশির দিন, আজকে তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্না করো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো রে, আজকে খুশির দিন, আনন্দের দিন, এটা ঠিকই, কিন্তু আমার মনে খুশি আসে না, আনন্দ আমার হয় না। সকল সাহাবীরা বলল, মা, আজকে রাজত্ব তোমার হাতে, টাকা পয়সা সোনা দানা মণি মুক্তার কোনো অভাব নাই। আজকে 1 মাস রোজা করেছো, আজকে 1 মাস তারাবি পড়েছো, আজকে ইবাদতের তোমার কোনো কমতি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, তবুও তুমি কান্নায় ভেঙে পড়েছো, কারণটা কি? ওমর বলতেছে, শোনো রে, আমি নিজেকে মনে করছি কান্না করব না, চোখ দিয়ে পানি আনবো না, তবুও যেন অটোমেটিক কান্না চলে আসে। বলে, কেন? বলে, এই জন্য কান্নায় আসে যে আমি যে 1 মাস রোজা রাখলাম, 1 মাস তারাবি পড়লাম, এই রোজা তারাবি আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, এই জন্য আমি কান্না করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ওমর জগতের মধ্যে আপনার জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যে ওমরকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমর রে, আমি নবী, আমার পরে যদি কোন নবী আসতো, তাহলে তোমাকে আমার আল্লাহ নবী বানায় দিত। নবী যেহেতু আসবে না, সেহেতু তুমি নবী আর হতে পারবে না, কিন্তু তুমি খলিফায়ে রাশিদিন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওমর যদি চিন্তায় চিন্তিত হয়, কান্না করে, দুই চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আল্লাহ, আমার নামাজ রোজা তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, এই ভেবে যদি কান্না করে, আজকে আমরা সারা মাসের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ি না, সারা বছরের মধ্যে 2 বার নামাজ পড়ি, ঈদে আর কুরবানিতে। এত গরম কিসের আমাদের? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না করছে যে আমার রোজা নামাজ আল্লাহর দরবারে কবুল হলো কিনা। আর আমরা বুঝলেন মসজিদে যাচ্ছি, আর মসজিদে যাওয়ার পরে বুঝলেন নামাজ টামাজ পড়ছি, আর পড়ার পরে বারান্দায় বসে আজকে আমরা আলাপ আলোচনা শুরু করে দিচ্ছি, কার বেটা কি করলো, কার বেটি কি করলো, ইমাম সাহেব কি হলো, আজকে ও কেন মসজিদে আসেনি, ও মসজিদে আসার পরে বদনাই এইভাবে উজু করবে কেন, ট্যাপের পানি ছেড়ে দিবে কেন, এই সমস্ত আমরা আলোচনায় ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। বেরাদার, আজকে খোদার ঘর মসজিদে গিয়েছেন, খোদার ঘর মসজিদে কোনো দুনিয়াবি আলোচনা চলবে না, খোদার ঘর মসজিদে কোনো গীবত চলবে না, খোদার ঘর মসজিদে কোনো পরনিন্দা চলবে না। শুধু খোদার ঘর মসজিদে নয়, আমার রাসূল বলেছেন সব গুনার ক্ষমা হয়তো আল্লাহ করে দিতে পারে, কিন্তু পরনিন্দা পরচর্চার গুনাহ আমার আল্লাহ কোনোদিন তাকে ক্ষমা করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই সমস্ত জিনিসগুলা থেকে বিরত থাকতে পারবো কিনা? জি বলেন না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত কাবিরা গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, আমি বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করে, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনাতুল মুনাওয়ারা থেকে আওয়াজ দিয়ে বলে, এ ওমর শোনো রে,
তুমি কান্না করিও না, কান্না করিও না, এই জন্য কান্না করিও না। আমার আল্লাহ তাবারক তাআলা তোমার রোজা নামাজ কবুল তো দূরের কথা, আজকেও মা আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে আমাদের কি করা দরকার? আজকে জগতের মধ্যে আল্লাহ বললেন আমার নিয়ামতের প্রশংসা করো, আমার প্রশংসা করা হবে। আজকে আমরা আল্লাহর উপহার কুরবানির গোশত খেয়ে উঠে হাড় হাড্ডিগুলা ফেলে দিয়ে সাত দিয়ে হাত দিয়ে উঠে এসে সঙ্গে সঙ্গে আমরা দাঁতে খিলাল নিয়ে বসে পড়ি, কিন্তু আল্লাহর শুকরিয়া একবার আলহামদুলিল্লাহ বলে আদায় করি না। আহারে আল্লাহর বান্দা, আজকে ডাক্তারে তোমাকে ওষুধ দিয়ে ভালো করে দিলে, ওই ডাক্তারকে তুমি ধন্যবাদ জানাই আসো। আজকে তোমার যদি কোনো অসুখ বিসুখ হয়ে যায়, একজন যদি ঠেলা গাড়িতে আপনাকে ঠেলে নিয়ে যায়, তাকে আপনি ধন্যবাদ জানিয়ে আসেন। সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে যখন বাড়িতে আসেন, আপনি নার্সকে, আপনার স্টাফকে কিছু, আপনার দক্ষিণা কিছু আপনার বকশিশ দিয়ে আসেন খুশি হয়ে, বলে তুমি এটা দিয়ে মিষ্টি খাইলিও। আজকে জগতের সামান্যতম আপনার একটু কাজ করে দিয়েছে বলে তার উপরে আপনি খুশি হয়ে তাকে আপনি সামান্যতম আপনার কি বলে সুনাম ধন্য পাওয়ার জন্য, হওয়ার জন্য আজকে তাকে কিছু আপনি বকশিশ দিলে। যে আল্লাহ তাবারক তাআলা মায়ের গর্ভে 10 মাস 10 দিন রেখে দিয়েছে, যে খবরটা ডাক্তারে বলতে পারে না, যে খবরটা মা বলতে পারে না, যে খবরটা জগতের কোনো মানুষ বলতে পারে না, যে খবরটা কোনো বিজ্ঞান বলতে পারে না, একমাত্র আল্লাহ জানা 10 মাস 10 দিন কিভাবে সন্তানটা মায়ের গর্ভে কাটিয়েছে জগতের কেউ জানে না, কেউ বলতে পারে না। তবুও আল্লাহ তাবারক তাআলা আমাদের কাছ থেকে বকশিশ চাই না। জগতে আসার পরে 2 বছর 2.5 বছর মায়ের দুগ্ধ পান করিলাম, মায়ের দুগ্ধ পান করার পরে আজকে বড় হইলাম, তোর দাদা হইলাম। আজকে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা কত সুন্দর করে বানাইলো, তবু আল্লাহ তাবারক তাআলা বলে নাই বান্দারে তুমি আমাকে বকশিশ দাও। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, মায়ের নাপাকি খাবার খাইয়া বেঁচে ছিলাম। আমার আল্লাহ তাবারক তাআলা কত সুন্দর চিন্তা ধারণা ভাবনা রাখে দেখেন। আজকে আমার আল্লাহ তাবারক তাআলা ওই মায়ের নোংরা খাবারটা আমার মুখ দিয়ে দিতে পারতো, আজকে ওই নোংরা খাবারটা আমার নাকের মধ্য দিয়ে দিতে পারতো, কিন্তু আমার আল্লাহ বলে শোনো রে, আমি মানুষের মুখমণ্ডল আমি আল্লাহ তৈরি করেছি, নাপাকি জিনিস মানুষের মুখ দিয়ে আমি দেব না। এই জন্য নাপাকি খাবারটা মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর কানেকশনটা বানায়া দিলেন। এই জন্য ওই সন্তানের খাবারটা নারীর সঙ্গে নাভি দিয়ে সন্তানের পেটে পৌঁছায় যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর চিন্তা ভাবনা করিয়া নাপাকি খাবারটা মুখের মধ্যে দিয়ে দিল না, কিন্তু আজকে জগতের মধ্যে আমরা আসিয়া আসার পরে জানতে পারি, বুঝতে পারি, তবু আল্লাহ তাবারক তাআলা আমাদের কাছ থেকে বকশিশ চাই না। আমরা যখন বড় হই আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা ব্রেন দিয়ে বুদ্ধি দেয়। বেরাদা আজকে জগতের মধ্যে আমাদের আমরা যখন চলাফেরা করি, আমাদের শরীরে রক্ত চলাচল করে, আমাদের হার্টবিটটা ঢিপিস ঢিপিস করে চলে। আজকে আমাদের কিডনিগুলো আমাদের কার্যকারিতার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আজকে আমাদের লিভারটা আমাদের শরীরের রক্তটাকে পরিষ্কার করে রাখে। আজকে বেরাদা আমাদের অক্সিজেন নেওয়ার সময় ফুসফুসিটা কতটা কাজ করে এটা আমরা অনেকে জানি, সবাই জানি, কিন্তু তবু আমার আল্লাহ তাবারক তাআলা বকশিশ চাই না। আমার আল্লাহ তাবারক তাআলা দিনের মধ্যে আপনাকে কতবার রুজি দিয়েছে, আপনি কতবার খাবার খাইছেন, তবু আল্লাহ বকশিশ চাই না। আজকে আপনি অক্সিজেন নিতে আছেন, তবু আল্লাহ তাবারক তাআলা বকশিশ চাই না। আজকে জগতের মধ্যে আপনি বেঁচে আছেন, আপনাকে আল্লাহ জমি দিয়েছে, জায়গা দিয়েছে, তবু আল্লাহ তাবারক তাআলা টাকা চাই না, পয়সা চাই না। আল্লাহ তাবারক তাআলা আপনাকে বৃষ্টি দিয়েছে, আপনাকে শীতল বানিয়েছে, তবু আল্লাহ তাবারক তাআলা আপনার কাছে বকশিশ চাই না। আল্লাহ তাবারক তাআলা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য, জীবাণুকে দূর করার জন্য আপনার গরম দিয়েছে। মানুষ জানে অসুস্থতা আপনার ভোগে না, এই জন্য তবু আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে বকশিশ চাই না। আল্লাহ কি চায়? আল্লাহ বলে বান্দারে আমি খুশি হইয়া তোমাদেরকে আমি বহু নিয়ামত দিয়েছি, তোমরা
ভক্ষণ করো, আর ভক্ষণ করার পরে আমি আল্লাহ আমার একবার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ খুশি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ এত বলো যে আমরা আল্লাহর শুকরিয়াটা আদায় করতে পারি না। আহারে বাবারে, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলে, আসার পরে মা হালিমা খুশি হয়ে গেলে আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে, আমার স্বপ্নটা সত্য হয়েছে। ওগো আল্লাহ, আমার রোগ বালা দূর হইতো না, আজকে নবীর ওসিলায় আমার রোগ বালা দূর হয়ে গেছে। আজকে আমার খেজুর গাছে খেজুর ধরতো না, আমার নবীর ওসিলায় আমার খেজুর গাছে খেজুর ধরেছে। আজকে আমার ছাগল বকরিতে দুগ্ধ দিত না, আজকে নবীর ওসিলায় ছাগল বকরিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে। রাত্রি বেলায় আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার ইস্তেনজার জন্য উঠেছে, ইস্তেনজা মানে হলো প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য, যখন রাত্রি বেলায় উঠেছে, দেখছে যেন আমার নবীর দোলনাটা যেন কে দোলাতেছে, আর আমার নবী আকাশের দিকে তাকায়া মিচকে মিচকে হাসিতেছে, আর কার সঙ্গে যেন কথা বলতে আছে। हम बुलवाएंगे आका मदीना, हम भी जाएंगे, हमें बुलवाएंगे आका मदीना, हम भी जाएंगे, हमें बुलवाएंगे आका मदीना, हम भी जाएंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अदब से हाथ बांधे उनके रोजे पर खड़े होंगे, अदब से हाथ बांधे उनके रोजे पर खड़े होंगे, तो नगरी जानियों का यूं नजारा हम भी देखेंगे, तो नगरी जानियों का यूं नजारा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका, हमें बुलवाएंगे आका, नजारा हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। বাবা রে ভাইরা, আমার নবীজির অলৌকিক দৃশ্য আমার হালিমার বাড়িতে বাবা শুরু হয়ে গেল। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা দেখতে আরম্ভ করে দিলেন। এইভাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাবা 2 বছর বয়স হয়ে গেল, হালিমা উনি যেন আমিনার বাড়িতে যাওয়ার জন্য আসিল। আর আমিনা মনে মনে, হালিমা যেন মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমি নবীকে দেওয়ার জন্য যাচ্ছি ঠিকই, কিন্তু আমিনা যেন না নেয়, পুনরায় যেন আমার সঙ্গে পাঠায়া দেয়। আল্লাহুম্মা সাল্লি सैयदना
মুহাম্মাদ। 2 বছর বয়সে যখন আমিনার বাড়িতে রাখতে আসিল, মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমাকে যেন আমার নবীকে আবার ফিরে দেয়। এখন আপনার বাড়িতে হীরার টুকরা যদি থাকে আপনার কাউকে দিতে মন চাইবে? চাইবে? মন চাইবে? যে চাইবে না। একটু হু হা না বলেন নাকি বলেন? একটু হু হা না বলে, নইলে বাবা আপনাদেরও মেজাজটা ভালো থাকবে না, আমারও মেজাজটা ভালো থাকবে না। কথা বুঝলেন না? এক কথায় আপনার বাঁদর খেলার মতোই হবে, অন্য কিছু আর হবে না। ছাত্রী গেছে প্রাইভেট পড়তে, যাওয়ার পরে মাস্টারকে বলছে স্যার আমার খুব পেটে লাগছে, ছুটি দিয়ে দেন। এখন মাস্টার দেখছে তাই তো মেয়ে মানুষ, পেটে লাগছে বলছে তো যা ছুটি দিয়ে দিলাম। এবার ওই মেয়েটা বাড়িতে এসেছে, আসার পরে বলছে যে মা আমি মিথ্যা কথা বলে ছুটি নিয়ে এসেছি যে আমার পেটে লাগছে। তো তুমি কিসের লেগে বাড়ি গেছো? বলো বলে তোকে আজকে বর আসবে তোকে দেখার জন্য, তোর বিয়ের দিন ধান ঠিক করবো, যে তোকে যদি পছন্দ হয়ে যায় জামাই পক্ষের। তো বলে ঠিক আছে। এবার ওই মেয়ে সাজে গুজে বাইর হয়ে যখন আয়সা বসছে, তো বলছে মুখখানা একটু তোলতে উপর দিকে। তো লজ্জাবতী বললেন আমার মায়েরা একমাত্র সেই দিনই হয় যেই দিন দেখবেন যে আমার মায়েদেরকে দেখার জন্য যায়। কথা বুঝলেন না বেরাদার? নতুন বউ বাড়িতে এসেছে, তো শাশুড়ি বলছে যে মা তুমি কি আস্তে কথা বলতে পারো? তো এখন বউ মা বলছে যে মা হালিম খান 2000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, তার দানকে যেন আল্লাহ কবুল করে। তো বলছে মা তুমি কি আস্তে কথা বলতে পারো, একটু জোরে বলতে পারো না? তো এখন বৌমা বলছে জোরে বলতে পারি কি পারি না, 3 দিন পার হোক তারপরে তোমার দেখে নিব তোমার বাড়িতে কথা বাজে কি বাজে না। কথা বুঝলেন না বেরাদার? সুবহানাল্লাহ। তবে সব মায়েরা লয়। তো জাযাকাল্লাহ। এই দেখেন এবার ওই মেয়েটাকে বলছে যে মা একটু মুখটা তোলো তো। এবার মুখ কান উঠায়া দেখছে যে যেই মাস্টারের কাছ থেকে ভোগা দেয়া মিথ্যা কথা বলে ছুটি নিয়ে এসেছে যে আমার পেটে লাগছে, ওই মাস্টারই তাকে দেখার জন্য এসেছে। কথা বুঝলেন না? ওই মাস্টারই দেখার জন্য এসেছে। তা আমাদের গল্পটা বাবা ওই রকমই হয়ে যাবে। তো এই জন্য বক্তা যদি একটু সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে বলে তো আপনারা যেন বলিয়েন, আর চুপ করে যদি থাকেন তো বক্তা মনে করবে যে এর হয়ে গেছে, মানে রাত 12টা, তো এদের 12টা বাজে গেছে, মৌলভী সাহেব ছেড়ে দিয়ে চলে যাবে। তখন কালকে আবার সকালবেলা বলে মৌলভী খুব ফাঁকি মেরেছে, আয়সাতে ছেড়ে দিয়েছে চলে গেছে। কথা বুঝলেন না? এই জন্য একটু জাজবা দিবেন। কথা কি বুঝতে পারলেন? জাজবা একটু দিবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বাবা ভাইরা আমার মায়েরা, হীরা যদি আপনার বাড়িতে থাকে আপনি কাউকে কিন্তু বাবা দিতে চাইবেন না। হালিমা চিন্তা করে আল্লাহ গো আজকে আমার নবীকে যেন না নেয়, আবার ফিরাইয়া দেয়। এবার হালিমা যখন মা আমিনার কাছে পৌঁছে গেছে, আমিনা বলতে যে হালিমা তুমি আজকে হঠাৎ করে মক্কা এসেছো, কারণটা কি? বলে আমার মিয়াদ পূরণ হয়ে গেছে তাই নবীকে দেওয়ার জন্য এসেছি। আমিনা বলে হালিমা দেরি নয় দেরি নয়, জলদি করে মক্কা থেকে তুমি তাইফে নিয়ে চলে যাও, কেননা মক্কায় এখন মহামারী চলতেছে। আমাদেরও ভারতবর্ষে 2020 সালে মহামারী এসেছিল, করোনা আসেনি? এসেছিল মহামারী। আপনার দেখবেন আপনার কয়েক বছর পর পর আসে বেরাদার, সেই সময় ছিল আপনার কলেরা। আমার আমিনা বলতেছে হালিমা জলদি করে আমার মোহাম্মদকে তুমি তাইফে নিয়ে যাও, কারণ এখন এই জায়গায় মহামারী চলছে। এই মহামারী যেই দিন ভালো হবে সেই দিন আমার বেটা মোহাম্মদকে তুমি নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হালিমা আলহামদুলিল্লাহ পড়লো আর বললো আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বড় খুশি হইয়া আনন্দে আনন্দিত হইয়া আবার তাইফে পুনরায় নিয়ে আসলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 বছর বয়স পর্যন্ত আমার মা হালিমার বাড়িতে ছিলেন। এবার হালিমার বাড়িতে চলাফেরা করতে করতে একদিন আমার নবীজি বলতেছে মা আমার দুধ ভাই জুমরা যায় প্রতিদিন ছাগল চরানোর জন্য, কিন্তু আমাকে কেন একদিনের জন্য ছাগল চড়াইতে পাঠাও না? হালিমা বলতেছে বেটারে আজকে তোমাকে ছাগল চড়াতে পাঠাইলে বাঘ আছে, ভাল্লুক আছে, জীব আছে, যন্ত্র আছে, তোমাকে যদি আক্রমণ করে দেয় আজকে আমি আমিনা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ওগো মা
আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কিছু হবে না, আমাকে তুমি একবার পাঠিয়ে দাও। বলে না না, তোমাকে পাঠানো যাবে না। এবার রাত্রি বেলায় আমার নবীজি শুয়ে আছে, আর আমার নবীজির কাছে জুমরাও শুইত। জুমরা কে? হালিমার নিজের সন্তান, ও হলো বড়, আর ওর চাইতে আমার নবী হলে ছোট। আমার নবীজি বলে, জুমরা আজকে তুমি যে একাই ছাগল বকরি চড়াইতে যাও, বলো বলো তোমাকে একাই ছাগল চড়াইতে কি ভালো লাগে? জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে, বন জঙ্গলে একাই কি আর ভালো লাগে? বাঘের ভয় লাগে, হাতির ভয় লাগে, ঘোড়ার ভয় লাগে, না জানি কখন আমাকে আক্রমণ করে দিবে। কিন্তু ভাই কিছু করার না, আমাদের মূলত ব্যবসা বিজনেস হলো এই ছাগল বকরি চড়ানো। অতএব আমাকে একাই ছাগল বকরি চড়ানোর জন্য যাইতে হয়। আমার নবীজি বললে, জুমরা শোনো রে, আজকে তোমাকে একটা যুক্তি দিলাম, প্রসেস দিচ্ছি, এই প্রসেসটা যদি তুমি খাটাও তোমাকে নিশ্চয় নিশ্চয় আমার সঙ্গে ছাগল চড়াইতে পাঠাইবি। বলে কি যুক্তি বলো? বলে সকালবেলা ছাগল চড়াইতে যাইতে হবে না। বলে কেন? বলে ছাগল চড়াইতে যাইবে না। হালিমা যখন বলবে ছাগল চড়াইতে যাও না কেন, তুমি বলবে নবীকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছাগল চড়াইতে না পাঠাইবা আমি অতক্ষণ পর্যন্ত ছাগল নিয়ে যাব না। কারণ ওটাও তোমার সন্তান, আমিও তোমার সন্তান, আমাকে একাই ছাগল চড়াইতে যাইতে ভালো লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার সঙ্গে না পাঠাও আমি ছাগল লইয়া যাব না। দেখবে মা আমাদেরকে পাঠাইয়া দিবি। নবী আমার যুক্তি দিয়ে দিলেন। কি যুক্তি? যে তুমি বলে দিবে যে আমার নবীকে ছাগল চড়াইতে না পাঠাইলে আমি ছাগল চড়াইতে যাব না, এটা তুমি বলে দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এবার বুঝলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শিখাইলেন, সকালবেলাতে চুপ করে বসে আছে। কোথায় বসে আছে? চুপ করে চালিতে বসে আছে। হালিমা বলতে যে কি ব্যাপার বেটা, সকাল হয়ে গেল, তুমি ছাগল নিয়ে গেলে না কেন? বলে, মা আমি তো প্রতিদিন একাই ছাগল চড়াইতে যাই, তো আজকে নবী মুস্তাফাকে যদি ছাগল চড়াইতে না পাঠাও তাহলে আমি কিন্তু ছাগল নিয়ে যাব না। তা হালিমা মনে মনে ভাবছে, কালকে নবী মুস্তাফা বলতেছিল ছাগল চড়ানোর কথা, আজকে সকালবেলায় আবার বলছে জুমরা, তার মানে এরা দোনো ভাই রাত্রিবেলায় যুক্তি পরামর্শ করে নিয়েছে। আর যুক্তি পরামর্শ যদি না করতো তাহলে এই কথা কিন্তু তার মুখ দিয়ে বেরোতো না, মানে দুজনের মুখেই একই কথা। তো এখন দেখা যাচ্ছে যে যদি মোহাম্মদকে ছাগল চড়াইতে না পাঠাই জুমরার সঙ্গে, তাহলে কিন্তু আমার ছাগল বকরি আর চড়াইতে যাবে না। বলে জুমরা, বলে কি মা? বলে মোহাম্মদকে যে ছাগল চড়াইতে নিয়ে যাবা, তো তাকে যদি খিদে লাগে তো কি খাওয়াবা? তো বলে, মা আমি জঙ্গলের প্রত্যেকটা ফলের গাছ আমি চিনি, তা আমার ছোট ভাই মোহাম্মদকে যদি খিদে লাগে তা আমি ফল পেড়ে নিয়ে এসে খাওয়াবো। যদি পিপাসা লাগে আমি ছাগলের দুগ্ধ দুহাইয়া খেজুর পাতাতে করে আমার ভাইকে পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বললেন যে ঠিক আছে, তবে একটা কথা মাথায় রাখিও, তুমি জঙ্গলের প্রত্যেকটা রাস্তা চেনো কিন্তু নবী চেনে না, এই জন্য ছাগল বকরি যাবে যাক, আমার মোহাম্মদকে সবসময় দেখে শুনে রাখিও, কোন জীব জন্তুতে যেন আক্রমণ করতে না পারে। যখনই বাবা অর্ডারটা দিয়ে দিয়েছে অমনি বাবা জুমরা যেন খুশি হয়ে গেছে। আর জুমরা যেমনই খুশি হয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সে খবরটা দিয়ে দিয়েছে। যেমনই খবরটা দেওয়া অমনি যেন আমার নবীজি খুশি হয়ে যায়, বলে ভাই রে আর দেরি নয়, দেরি নয়, চলো চলো জলদি করে যা। আর জলদি করে যাওয়ার পরে আমরা বন জঙ্গলে ছাগলগুলো ছেড়ে দিয়ে আমরা খেলাধুলায় মত্ত হয়ে যায়। ও বাবাজি ভাইরা, এবার ছাগল বকরি গুলোকে লইয়া যখন বাবা বন জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছে, আর যেমনই বন জঙ্গলে পৌঁছে যাওয়া অমনি যেন বাঘ ভাল্লুক হাতি ঘোড়া শিয়াল কুকুর সবাই যেন আমার
নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়েছে। জুমরা বলে আল্লাহ গো, আজকে প্রথম দিন নবী মুস্তাফাকে জঙ্গলে নিয়ে আসলাম, আর হয়তো বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। এতগুলো যন্ত্র যখন আমার নবীকে গোল করে ঘেরাও করেছে, তখন নবীকে আর বাঁচানো সম্ভব নয়। চোখটাকে যেন বাবা বন্ধ করে নিয়েছে। দেখবেন মওত যখন চোখের সম্মুখে, তখন বাবা চোখ কিন্তু কেউ খুলে রাখতে পারে না, পারে না। সেকেন্ডের মধ্যে চোখটা বন্ধ হয়ে যায়। এবার বাবা জুমরা যেন চোখটা বন্ধ হয়ে গেছে, যেমনই চোখটা বন্ধ হয়ে যাওয়া, এবার ওই পশুদের কিচিরমিচির আওয়াজটা যেন বন্ধ হয়ে গেছে। এবার চিন্তা করে আমার ভাই মোহাম্মদকে নাকি খেয়ে ফেললো নাকি। আস্তে 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 যখন চোখটা খুলে লক্ষ্য করে দেখছে, আমার নবীজি দাঁড়ায় আছে, আর সকল জীবজন্তুরা শান্ত শৃঙ্খলা বজায় রাখিয়া একে একে আমার নবীজির কদম তলে চুম্বন করছে। জোরে বলেন সুবহানাল্লাহ।